আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে 1450 বছরের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। এই দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন তাবেঈন আইম্মা মুজতাহিদিন নাই। এর অর্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত কোরআন এবং সুন্নাত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায় নাই, সবই আছে। কোরআন আগের মতো আছে, যেই কোরআন লাইলাতুল কদরে রাসূল পাকের উপরে নাজিল হয়েছে, কোরআন আজও আছে। যেই সুন্নাহকে ফলো করে সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই সুন্নাত এখনো আমাদের সামনে আছে। যে কোরআন আর সুন্নাহ শরীয়তের বিধানকে পালন করে সাহাবায়ে কেরাম জান্নাতের সুদা আস্বাদন করতে পারলেন। এই কোরআন সুন্নাহ যা আমাদের কাছে আছে, শুধুমাত্র রাসূল পাকের তরিকা মতো ইবাদত করতে জানি না। সম্পদের পিছনে ঘুরে ঘুরে আমরা মনে করেছি আল্লাহর কাছে জবাব দিব। আল্লাহ তাআলা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলি। কারি মুহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাই, জবরদস্ত বুজুর্গ আল্লাহর বলি কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, ওনার জিন্দগি থেকে, ওনার কিতাব থেকে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, শুনবেন। কাবুল তো সবাই ছিলেন, কাবুল আফগানিস্তানের কাবুল। তৎকালীন জামানায় কাবুলে আমির দোস্ত মুহাম্মদ খান নামে একজন বাদশাহ ছিলেন, আমির ছিলেন। আমির দোস্ত মুহাম্মদ খানের স্ত্রী বেগম আমির দোস্ত মুহাম্মদ খান প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন। একদিকে তার স্বামী হচ্ছেন এখানকার বাদশাহ, তিনি হচ্ছেন তার স্ত্রীর টাকার মালিক, তেমনি হবেন। কথাগুলো ভালো করে শুনবেন। তৎকালীন জমানায় যখন ফলে ফুলে সব কিছুতে ঐশ্বর্যে তারা সব থেকে সম্মানী ছিল, ওই সময়কার কথা আমি বলছি। আমির দোস্ত মুহাম্মদ খান একদিন ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রী দেখলেন স্বামী অন্দরমহলে প্রবেশ করেছেন, একবারে পরিশান হায়রান, শরীর থেকে ঘাম ঝরতেছে, বাদশার শরীর কাঁপতেছে, রাগে অগ্নিশর্মা হয়ে গিয়েছেন। বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীকে অভ্যর্থনা জানালেন আর বললেন, স্বামী কি হয়েছে, কেন বা আপনি এত বেশি বিচলিত হয়ে পরিশান হয়ে গিয়েছেন? আমির দোস্ত মুহাম্মদ খান বললেন, স্ত্রীরে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি, একটা কষ্টের সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ? আমির দোস্ত মুহাম্মদ খান বললেন, বেগম, আমাদের দেশের সবগুলা সরকারি সংবাদ মাধ্যমগুলা ঘোষণা করেছে, গোয়েন্দা বিভাগ জানিয়ে দিয়েছে আমাদের দেশের ভিতরে শত্রু আক্রমণ করেছে, শত্রু আমাদের দেশটাকে দখল করতে চায়। এই জন্যে আমি পরিশান হয়ে গিয়েছি, কি করব, দেশকে কেমনে বাঁচাবো। এই কথা বলে আমির দোস্ত মুহাম্মদ খান বললেন, স্ত্রী শোনো, আমি তোমার সন্তানকে, অর্থাৎ আমার সন্তান, আমার সাহেবজাদা তোমার সন্তান, আমি আমাদের সন্তানদেরকে, শাহজাদাকে সৈন্য সহ সেনাপতি বানিয়ে দুশ্মনের মোকাবেলার জন্য পাঠিয়ে দিয়েছি। স্ত্রী হাসতে হাসতে শুকরিয়া আদায় করে বললেন, স্বামী আমার, আপনি টেনশন করবেন না, আমার কলিজার টুকরা নারী ছাড়া 10 সন্তানকে যেহেতু আপনি সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, এই পৃথিবীর কোনো কাফের সৈন্য আমার সন্তানকে পরাজিত করতে পারবে না। আল্লাহর সাহায্য আসবে। আমির দোস্ত মুহাম্মদ খান বললেন, চিন্তা করলেন, স্ত্রীর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই, ও শুধু শুধু আমারে বুঝ দিতেছে। একটা মাত্র সন্তানকে পাঠালাম, হাজার হাজার লাখ সৈন্য আমার দেশে ঢুকে গিয়েছে দেশটাকে বরবাদ করে দেবার জন্যে, আর আমার স্ত্রী বলছে কিছুই হবে না। স্ত্রীর সঙ্গে কথা না বলে তিনি বের হয়ে চলে গেলেন। সারাদিন ঘরের ভিতরে আসলেন না, অন্দরমহলে আসলেন না। পরের দিন ঘরের ভিতরে কান্না জড়িত কণ্ঠে প্রবেশ করলেন।
পরের দিন ঘরের ভিতরে ঢুকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাদশাহ তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী দুঃখের সংবাদ। কি সংবাদ? স্বামী ডাক দিয়ে বললেন, আমার শাহজাদা পরাজিত হয় পালিয়ে এসেছে। আমার শাহজাদা পরাজিত হয় পালিয়ে এসেছে। বিজয়ী শত্রুরা দেশের মধ্যে প্রবেশ করেছে। এবার দেশও যাবে, বাদশাহীও যাবে, ইজ্জতও যাবে, মারাও পড়ব। এমন সন্তানকে তুমি পেটে ধারণ করেছ, সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। স্ত্রী বললেন, সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা, মিথ্যা খবর, এমন সংবাদ আমি বিশ্বাস করতে পারি না। স্বামী ডাক দিয়ে বলেন, তুমি কেন বিশ্বাস করতে পারো না? আমার সরকারি সকল তথ্য বিভাগ এই কথা ঘোষণা করেছে, গোয়েন্দা বিভাগ খবর দিয়েছে, পুরা সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে আমার সন্তান পরাজিত হয়ে পলায়ন করেছে, শত্রুরা দেশের ভিতর প্রবেশ করেছে। স্ত্রী বললেন, খবরদার এমন কথা বলবেন না, আমার সন্তান পরাজিত হতে পারে না, আমার সন্তান পলায়ন করতে পারে না। স্বামী দেখলেন এমনিই তো মাথা খারাপ, পুরা দেশ শত্রুরা দখল করে নিয়েছে। অপরদিকে স্ত্রীকে বোঝানো যায় না, তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, আর ঘরের ভিতরে আসলেন না। পরের দিন চলে গেলেন। পরের দিন সকালবেলা হাসতে হাসতে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, আমি কিছুই বুঝতে পারতেছি না, তুমি কেনই বা এই কথাগুলা বললে, তোমার কথা বুঝতে পারতেছি না। এই কথা বলে স্ত্রীকে জড়িয়ে ধরলেন, কপালে চুম্বন দিয়ে বললেন, আগে যে সংবাদগুলো আমার সেনাবাহিনী, আমার দেশের তথ্য সংস্থাগুলা দিয়েছে, আমার গোয়েন্দা দিয়েছে, সবগুলা মিথ্যা ছিল। আমার ছেলে শত্রু সৈন্যদেরকে পরাজিত করে বিজয় অর্জন করে আবার ফিরে এসেছে। আল্লাহু আকবার। এবার স্বামী বললেন, স্ত্রী, সন্তান তোমাকে বলতে চাই না, তুমি আমাকে বলো, তোমার মধ্যে এমন কথা কেমন ছিল, তোমার মধ্যে এমন কনফিডেন্ট কেমনে তৈরি হয়েছে যে আমার সন্তান পরাজিত হতে পারে না? কেমনে তুমি বুঝলে আমার সন্তান বিজয় অর্জন করবে? এই কথা আমি জানতে চাই। আমি এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাই। এমন সময়ে বেগম বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমি বলি, শোনেন, আমার জীবনের এই সিক্রেট কথা কাউকে বলতে চাই না, গোপন তথ্যটা আমি কাউকে দিতে চাই না। আপনি যেহেতু বারবার বলতেছেন, এই মুহূর্তে আপনাকে এই কথাগুলো বলতে চাই। এই বলে বলতে লাগলেন, স্বামী আমির দোস্ত মোহাম্মদ খান, আপনি শোনেন, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমার শাহজাদা যখন আমার গর্ভে ছিল, আল্লাহ পাকের কাছে আমি ওয়াদা করেছিলাম, আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত সন্তান আমার পেটে থাকবে আমি হারাম কোনো খাদ্য গ্রহণ করব না, কোনোদিন সন্দেহ হয় এমন খাবার আমি গ্রহণ করব না। ও আমার স্বামী, আমার সন্তান যতদিন আমার পেটে ছিল আমি আমার এই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছি। হারাম খাদ্য তো দূরের কথা, কোনরূপ সন্দেহজনক পথে আমি উপার্জিত কোনো খাবার পর্যন্ত মুখে দেই নাই, কারণ হারাম খাদ্য থেকে উপার্জিত রক্তে লালিত সন্তান চরিত্রহীন এবং কাপুরুষ হয়ে থাকে। হারাম খাবার থেকে তৈরি সন্তান, হারাম খাবার থেকে হারাম উপার্জন। এখন চিন্তা করেন, ভালো করে কান লাগাই আমার কথা শোনেন, আপনারা যারা আছেন আমি সহ, কার ব্যবসা, কার বাণিজ্য, কার দোকানদারি হারামে আছে? এখন আপনি হারাম খাইয়ে যদি আমাকে বড় বুজুর্গ বানান, জাহান্নামী, হারাম উপার্জন করে সন্তানকে খাওয়াচ্ছেন, এই সন্তানের রক্ত হচ্ছে হারাম, সে জিন্দেগিতে হবে চরিত্রহীন, কারণ আপনি তাকে খাওয়াইলেন হারাম। এই হারামের মাধ্যমে তার রক্ত তৈরি হয়েছে, বডি তৈরি হয়েছে, গোশত তৈরি হয়েছে। বিশ্বাস হয় না? এরপর আপনার রাগ করবেন যে হুজুর কি বলল, বুঝলাম না। হারাম খাদ্যের মাধ্যমে যেই বডি তৈরি হয়, তিনি বলতে লাগলেন, হারাম হারাম খাবারে, হারাম খাদ্য থেকে উৎপাদিত রক্তে সন্তান চরিত্রহীন হয়, সন্তান কাপুরুষ হয়। এই জন্যে আমি আমার সন্তান যতদিন পেটে ছিল আমি একটা সরিষার দানা পরিমাণ কোনো খাবার হারাম মুখে দেই না। আল্লাহু আকবার বলেন। দোয়া কবুলের প্রথম শর্ত কি? দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল খাবার, হারাম থেকে বাঁচা, নচেত দোয়া কবুল হবে না। 2 নম্বর তিনি বললেন, যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে
এ তো বললাম পেটে থাকবার কথা, সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, যখন সন্তানকে দুধ পান করিয়েছি, তখন প্রথমে ওযু করেছি, এরপরে 2 রাকাত নামাজ পড়েছি, অতবার জিকির করতে করতে আল্লাহর প্রতি মনোযোগী হয়ে এরপরে আমার সন্তানকে দুধ পান করিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি সন্তানকে দুধ পান করিয়েছি, আমি আগে ওযু করেছি, 2 রাকাত সালাত পড়েছি, এরপরে আল্লাহর নামের জিকির করতে করতে আমি আমার সন্তানকে দুধ পান করিয়েছি। সুতরাং একদিকে পবিত্র রক্তে গঠিত তাহার দেহ, অপর দিকে ইবাদতের মাধ্যমে অর্জিত ক্ষুধা ভীতি সঞ্চারিত হয়েছে যার অন্তরে, এই সন্তান দুনিয়ার কোনো কিছুকে ভয় পেতে পারে না। হয়তো যুদ্ধের ময়দানে শহীদ হবে, না হয় বিজয় অর্জন করবে, এমন সন্তান পলায়ন করতে পারে না। আল্লাহু আকবার। আমার বিশ্বাস ছিল এটাই। বেগম বলছেন আমার বিশ্বাস ছিল এটা। আমি এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, এই সন্তান হয়তো মরবে কিন্তু ভাগবে না। এজন্য আমার বিশ্বাস ছিল আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। স্বামী বললেন, আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, সত্যি তোমার সন্তান পলায়নও করেনি, পরাজিতও হয়নি, বরং তোমার সন্তান বিজয় অর্জন করে এসেছে। তাহলে আমরা পারবো না ইনশাল্লাহ? এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরাও যেন এ কথা বলতে পারেন যে মায়েদেরকে সন্তানকে যখন দুধ পান করাবেন তখন যেন একটু ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নামের জিকির করতে করতে দুধ পান করায়। আর আমাদের মায়েরা যখন দুধ পান করায়, কই যে টেলিভিশনটা দেখতো মুটু পাটলু দেখা যায়, এদিকে মুটু পাটলু দেখাইতেছি, দুধ পান করাইতেছি লিপস্টিক লাগাইয়া। সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই, ভালো হওয়ার সম্ভাবনা নাই। মায়ের সন্তানকে শুয়ে শুয়ে দুধ পান করাচ্ছেন, এগুলোর হাদিস আছে। দুধ পান কেমনে করাবেন হাদিসে আছে। সন্তানকে কোনভাবে নিয়ে দুধ পান করাবেন কি নাই হাদিসে। সুতরাং বলতে চাইলাম, কাবুলের রানী বেগম দোস্ত মোহাম্মদ খান এত সম্পদ, বাদশার স্ত্রী হওয়ার পরেও, বাদশার ঘরে অন্দর মহলে বসবাস করার পরেও একজন এমন মুত্তাকি হালাল খাবার মুখে দিচ্ছেন না, হারাম খাবার মুখে দিচ্ছেন না। সন্তান পেটে থাকতে কিছু খাননি হারাম, সন্তান জন্ম নেওয়ার পরে তিনি কেমনে সন্তানকে লালন পালন করছেন চিন্তা করেন তো। তারা যদি এত ঐশ্বর্য, এত 1000 কোটি টাকার ভিতরে থাকবার পরে এত মুত্তাকি হতে পারে, তাহলে তুমি আর আমি হতে পারবো না কেন? কথা বলেন না কেন? পারবো না ইনশাল্লাহ। এজন্য মুত্তাকি হওয়ার জন্য যেমন ধনী হওয়া জরুরি নয়, তেমনি গরিব হওয়াও জরুরি নয়। অজস্র ধন সম্পদ আয়েশ আরামের ভিতরে থেকেও অনেকেই মুত্তাকি হতে পারে, আর অনেকেই গরিব থেকেও মুত্তাকি হতে পারে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান টাকা পয়সার মালিক ছিলেন না? ছিলেন না? মুত্তাকি ছিলেন না? ছিলেন। রাসূলের অনেক গরিব সাহাবী হযরতে আবু হুরায়রা গরিব ছিলেন, মুত্তাকি ছিলেন। তাইলে মুত্তাকি হওয়ার জন্য সম্পদ যেমন জরুরি নয়, গরিব হওয়াও জরুরি নয়। যে কেউ যে কোনো সময় মুত্তাকি হতে ইনশাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। এখানে তো অনেক কথা মনে আসতেছে, সব কথা তো আর বলা যাবে না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে আজকে মৌলিক আলোচনাটা বুঝাতে চাচ্ছি, কিয়ামতের দিন এই সন্তান এবং সম্পদ কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটা চমৎকার পরিশুদ্ধ অন্তর, আর পরিশুদ্ধ অন্তরের জন্য ধনী হওয়া শর্ত নয়, গরিব হওয়া শর্ত নয়। ধনী হয়েও পরিশুদ্ধ অন্তর হতে পারে, গরিব হয়েও পরিশুদ্ধ অন্তর হতে পারে। শুধুমাত্র দিলকে সুন্দর করেন।